कि फौजी बनना इतनी आसान नहीं है मेरे भाई, कि फौजी बनना इतनी आसान नहीं है मेरे भाई। जज्बातों को पिघलाकर रागों में लोहा भरना पड़ता है, तब जाके एक बॉर्डर पहरा देने का फौजी बनता है। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। বিএসএফ এর একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে, যেখানে তোমাদের পোস্ট থাকবে বন্ধুরা গ্রুপ বি এবং গ্রুপ সির ভ্যাকান্সি কিন্তু আউট হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস, কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে, এ টু জেড চর্চা করে দেবো। আবেদন ডেটা কিন্তু এখানে বলে দেবো, ঠিক আছে? তো ভিডিওখান শুরু করা যাক মেরে লাটলো। সর্বপ্রথম দেখে নাও তোমাদের যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এসছে বন্ধুরা, বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে? বিএসএফ এর ভ্যাকান্সি বন্ধুরা, গ্রুপ বি এর ভ্যাকান্সি, গ্রুপ সি এর ভ্যাকান্সি, ঠিক আছে? কোয়ালিফিকেশন তুমি 10 পাস হলেও আবেদন করতে পারবে, 12 পাস হলেও আবেদন করতে পারবে, ডিগ্রি তোমার থাকলেও আবেদন করতে পারবে মেরে লাটলো। পুরো কোয়ালিফিকেশন পুরো তোমাদের ডাউট ক্লিয়ার? এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারে। কি বললাম? মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোন টেনশন হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এবার তোমাদের চলে আসবে বন্ধুরা সিলেকশন প্রসেস। সর্বপ্রথম তোমাদের ফিজিক্যাল হবে, নাকি তোমাদের এখানে এক্সাম হবে, নাকি তোমাদের মেডিকেল হবে? তো দেখে না, সর্বপ্রথম তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে। কি বললাম? সর্বপ্রথম তোমাদের ফিজিক্যাল হবে না, সর্বপ্রথম তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট হবে, মানে রানিং হবে। রানিং এর সময় তোমাদের হাইট হবে, হাইট নেবে তোমাদের 165 সেন্টিমিটার ছেলেদের, আর মেয়েদের 155 সেন্টিমিটার। ডাউট ক্লিয়ার? মানে বিএসএফ ট্রিটমেন্টে যেমন লাগছে, মানে তোমার ফিজিক্যাল টেস্টে হাইট ওয়াইড চেস্ট সেম কিন্তু এখানে নিচ্ছে। ডাউট তোমাদের ক্লিয়ার? ছেলেদের উচ্চতা 165, মেয়েদের 155, ওয়াল ক্যাটাগরি। এসটিদের ছাড় আছে, মেয়েদেরও ছাড় আছে, ছেলেদেরও ছাড় আছে। ডাউট ক্লিয়ার মেরে লাটলো। নেক্সট তোমাদের এখানে স্কিল টেস্ট হবে। তোমার সর্বপ্রথম এক্সাম, তারপর তোমার ফিজিক্যাল টেস্ট, তারপর তোমার কিন্তু এখানে স্কিল টেস্ট। স্কিল টেস্ট যেটাকে বলে টেড টেস্ট সেটাকেই বলে। ডাউট ক্লিয়ার? মানে যারা টেড টেস্ট শুনেছে তারা ভাববে স্কিল টেস্টটা কি জিনিস, যারা স্কিল টেস্ট শুনেছে তারা ভাববে টেড টেস্টটা কি জিনিস। তো দেখো, স্কিল টেস্ট যেটাকে বলে, টেড টেস্ট সেটাকেই বলে। একটাই জিনিস, যেমন একটা ছেলের নাম দুটো হয়, বরুণ আর তরুণ, সেরকম ভাই একটা জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো সেম কিন্তু এখানে তোমাদের স্কিল টেস্ট ওটাকেই বলে। ধর তুমি কুকে ফর্ম ভরেছো, তোমার কুকে তোমার নলেজ আছে কি নাই সেটা চেক করবে, ওটাকে বলে টেড টেস্ট, ওটাকে বলে স্কিল টেস্ট। ডাউট ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। স্কিল টেস্ট পাস করলে তোমার এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমার কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশন হবে, মানে তোমার মেডিকেল টেস্ট হবে, তারপর তোমার কিন্তু এখানে ফাইনাল কিন্তু মেরিট লিস্ট বেনে যাবে। আর মেরিট লিস্টে তোমার যদি নাম থেকে থাকে, তোমার ফাইনাল কিন্তু জয়েনিং কিন্তু এখানে হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট মুদ্দে চলে যাবো, কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে, কোন কোন ডিপার্টমেন্টে কি কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে? তো এখন যে এই শর্ট নোটিফিকেশন এসছে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের বলেনি যে কোন ডিপার্টমেন্টে কি কোয়ালিফিকেশন লাগবে, কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে কোন ডিপার্টমেন্টে কি মানে কোয়ালিফিকেশন লাগবে। মানে যেহেতু ডিফেন্সের যে মানে ডিফেন্সের জন্য যেই তৈরি করছে, সেই এই নোটিশটা দেখলেই বুঝতে পারবে যে কোন ডিপার্টমেন্টে কি মানে কোয়ালিফিকেশন লাগতে পারে, ঠিক আছে? তো ইয়ার অ্যাপ্লিকেশন ডেট তোমাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি, 18/5/2024 থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে যাবে। কি বললাম? 18 তারিখ থেকে, মানে এই কিছুদিনের মধ্যে, মানে আজ 14 তারিখ, 15, 16, 17, 18, 4 দিন পর থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তোমাদের ভ্যাকান্সি ভাই অনেক রকম ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? তো এখানে বোর্ডে অ্যাডমিন, তার জন্য তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। এখানে তোমাদের বলছে প্যারামেডিক্যাল স্টাফের ভ্যাকান্সি আছে, গ্রুপ বির পোস্ট, ঠিক আছে? নার্সের, ঠিক আছে? তারপর তোমাদের এখানে ভ্যাকান্সি আছে এএসআই। কি বললাম? এএসআই এরও ভ্যাকান্সি কিন্তু এখানে আছে, ঠিক আছে? এবং তোমরা জানতে পারছো যে এএসআই কেমন মানে তোমাদের লাগবে, মানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? 10 পাস বলার, উচ্চ মাধ্যমিক পাস বলার টেনশন করবেন, তোমাদেরও ভ্যাকান্সি আছে ভাই, ঘাবড়ার কোনো টেনশন নাই, সব রকম ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে। তারপর তোমার এখানে দেখে নাও এএসআই হলো, তারপর তোমাদের এখানে ভেহিক্যাল মেকানিকের ভ্যাকান্সি আছে, ঠিক আছে? এবং তোমাদের এখানে ওটিআরপির ভ্যাকান্সি আছে। তারপরে তোমাদের এসকেটির ভ্যাকান্সি, ফিটারের ভ্যাকান্সি, কার্পেন্টারের ভ্যাকান্সি, তারপরে তোমাদের অটো ইলেকট্রিশিয়ানের ভ্যাকান্সি, ভেহিক্যাল মেকানিকের ভ্যাকান্সি, বিএসটিএস এর ভ্যাকান্সি, ঠিক আছে? তো এই সব রকম ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি। তারপর তোমাদের এখানে হেড কনস্টেবলের ভ্যাকান্সি, মানে বুঝতে পারছো হেড কনস্টেবল মানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, 18 থেকে 25 বয়স। ওবিসি এসটিদের বয়সে ছাড় আছে। ডাউট ক্লিয়ার? ঠিক আছে। এবং তোমাদের কনস্টেবল নিমিলিয়ান না কি একটা পোস্ট বন্ধুরা এখানে, তোমরা ভালো করে দেখে নেবে। তারপর তোমরা ইন্সপেক্টরের ভ্যাকান্সি আছে, অনেক রকম ডিপার্টমেন্টের ভ্যাকান্সি তোমরা ভালো করে যাচাই করে দেখে নেবে, ঠিক আছে? আর তোমাদেরকে বলে দিচ্ছি, আর যখন ফুল নোটিফিকেশন কবে আসবে, 18 তারিখে অ্যাপ্লিকেশন হবে, 18 তারিখে কিন্তু ফুল নোটিফিকেশন চলে আসবে। আর ফুল নোটিফিকেশন যখনই আসবে, আমি তোমাদের একদম পুরো একদম জানকারি ভিডিও নিয়ে চলে আসবো। উচ্চতা রানিং, কত মিটার রানিং হবে ছেলেদের মেয়েদের,
ঠিক আছে, কিভাবে আবেদন করবে, কোন সার্টিফিকেট কোথায় কি করবে, কারা কোন পোস্ট করবে, এ টু জেড একটা ভিডিও অবশ্যই নিয়ে চলে আসবো। টেনশন কোনো দরকার নেই, ফুল নোটিফিকেশন আসলেই ঠিক আছে চলে আসবে, জলদি চলে আসবে। 18 তারিখে যেহেতু অ্যাপ্লিকেশন ডেট দিয়েছে, এটা শর্ট নোটিফিকেশন এটা। আর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন কিন্তু এই নোটিশ পাবে না, কেন অফিসিয়াল ওয়েবসাইটে শর্ট নোটিশ দেয় না, শর্ট নোটিশ ঠিক আছে পাবে না এখন। ফুল নোটিফিকেশন যখন দেবে তখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। বোঝা গেল, ডাউট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, দেখো পুরো তোমাদের ডাউট ক্লিয়ার হলো কোন কোন ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি থাকছে। 10 পাসের থাকছে, উচ্চ মাধ্যমিকেরও পাস থাকছে, ডিগ্রি পাসেরও থাকছে। তো ঘাবড়া কোনো টেনশন নাই, কনফিউজার কোনো টেনশন নাই। কোনো সমস্যা হলে কমেন্ট করে দেবে। 8 তারিখে আমি তো আসছি ভিডিও নিয়ে, এ টু জেড একদম সিলেকশন প্রসেস থেকে কোন কোন প্যাটার্নের এক্সাম হবে, কত নাম্বারের এক্সাম হবে, কত রানিং হবে, ছেলেদের মেয়েদের, এবং তোমাদের আবেদন কিভাবে কি করবে, ঠিক আছে, কোথায় এক্সাম সেন্টার হবে, এ টু জেড ভিডিও কিন্তু আমি কিন্তু 8 তারিখে নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেটের সঙ্গে মিলবো। জয় হিন্দ, বন্দে মাতরম।